করে ফেলছি, এত লস করার পর একটা ট্রেডে সব রিকভার করে ফেলছি। কেন? অনলি ফর প্রপার মানি ম্যানেজমেন্ট, অনলি ফর প্রপার মানি ম্যানেজমেন্ট। এখন আমরা আবার চলে যাব $20। কাইকে এত বড় রিস্ক নেব $20? ওকে গাইস, আজকের টপিক হচ্ছে উইদাউট নলেজ প্রফিট করা। শুনে কি অবাক লাগতেছে? ধরো তোমার কোনো নলেজ নাই, একটু নলেজ নাই, তুমি ট্রেডিং এ নতুন, তারপরে তুমি প্রফিট করবা। হ্যাঁ, আমি বাইনারির কথাই বলতেছি, কোনো ক্রিপ্টো বা ফরেক্সের কথা বলতেছি না। এখন তোমার মনে হাজারো প্রশ্ন উঠে দিতে পারে, কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই, আমি কিভাবে প্রফিট করব? এই জন্য পুরো ভিডিও দেখতে হবে। এই ভিডিওটা অনেক লং হইতে পারে। যাদের ট্রেডিং সম্বন্ধে একটু হলো জানার ইচ্ছা আছে এবং ট্রেডিং করে টাকা ইনকাম করার মনোবল আছে, তারা পুরো ভিডিও দেখো। আমি প্রথমে বলে রাখি, ভিডিওটা অনেক লং হবে, সেটা অনেক লং, কারণ আমি উইদাউট নলেজ তোমাকে গেইন করে দেখাবো। তোমার কোনো নলেজ নাই, বাট কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। এই ভিডিওর টপিক হলো এক, উইদাউট নলেজ গেইন করা, দুই, প্রপার মানি ম্যানেজমেন্ট। প্রপার মানি ম্যানেজমেন্ট করলে তুমি উইদাউট নলেজই গেইন করতে পারবা। সেই জন্য কয়েকটা কন্ডিশন আছে, কয়েকটা কন্ডিশন এই ভিডিও দেখলে বুঝে যাবা। আমি তোমাদেরকে একটা চার্ট বানায় রাখছি, চার্টটা দেখো। তোমার ক্যাপিটাল কত? 5,000। 5,000 হলে তুমি পার ট্রেডে রিস্ক নিবা কত? পার ট্রেডে রিস্ক নিবা 0.4%, প্রতি ট্রেডে নিবা $20 করে। তোমার টার্গেট থাকবে কত? তুমি যদি 10% গেইন করার টার্গেট থাকে, তুমি $500 গেইন করলে মার্কেট থেকে বের হয়ে যাবে। $500, 5,000 ক্যাপিটাল থাকলে $500 গেইন করবা, তারপর মার্কেট থেকে বের হয়ে যাবে। 1,000 ক্যাপিটাল থাকলে তোমার টার্গেট থাকবে $100। ঠিক আছে? সেখানেও রিস্ক নিবা কত? পার ট্রেডে রিস্ক নিবা 0.4%, মানে প্রতি ট্রেডে তুমি $4 করে ট্রেড নিবা। তোমার কাছে ব্যালেন্স আছে 500, তুমি প্রতি ট্রেড নিবা $2 করে। এন্ড তোমার টার্গেট থাকবে $50 হলে বের হয়ে যাবা। তোমার প্রতি ট্রেডের রিস্ক থাকবে 0.4%। এন্ড যদি 400 থাকে, সেম ভাবে তুমি পার ট্রেডে নিবা $2, রিস্ক থাকবে 0.5%, রিস্ক একটু বেশি। এন্ড তোমার টার্গেট কিন্তু $40। তোমার কাছে ব্যালেন্স যদি থাকে 300, তুমি প্রতি ট্রেড নিবা $1 করে, রিস্ক একটু কম, প্রতি ট্রেডের রিস্ক থাকবে 0.33% প্রতি ট্রেডের রিস্ক। এন্ড তোমার টার্গেট থাকবে $30। ঠিক আছে? তোমার কাছে $200 থাকলে তুমি প্রতি ট্রেড নিবা $1 করে, রিস্ক থাকবে 0.5%। এন্ড তোমার টার্গেট $20, $20 গেইন হলে মার্কেট থেকে বের হয়ে যাবে। তোমার কাছে যদি $100 থাকে, তোমার প্রতি ট্রেডের টার্গেট থাকবে $1 এন্ড তোমার রিস্ক হবে 1%, সবচেয়ে বেশি রিস্ক। এন্ড তোমার টার্গেট $10 হলে মার্কেট থেকে বের হয়ে যাবে। এবার দেখো, যত বেশি ডলার তত কিন্তু রিস্ক কম এন্ড প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমি তোমাকে একটা চরম সত্য কথা বলি। চরম সত্য কথা হচ্ছে, ট্রেডিং আসলে $20, $30, $50, ইভেন $100 দিয়েও প্রপারলি হয় না। তুমি যদি একটু ভালো ব্যালেন্স নিয়ে আসো, তোমার যদি নলেজও না থাকে, তুমি প্রফিট করবা একটু ভালো ব্যালেন্স নিয়ে আসলে। এখন দেখো, তোমার কাছে যদি $100 থাকে, তাও তোমাকে বলতেছি প্রতি ট্রেডে তুমি $1 করে ট্রেড নিবা। $1, মাত্র $1। কিন্তু তুমি তো নিয়ে আসো $20, তুমি তো নিয়ে আসো $30, তুমি $20, $30 নিয়ে আসে তুমি কি করো? $5 প্রতি ট্রেডে মারো। তুমি $20, $30 নিয়ে আসলে তোমার তো মারা উচিত $0.2। $0.2 মারার কোন অপশন আছে? তোমার মিনিমাম ডলারই মারতে হয় $1। এজন্য আমি বলি, আমার জিনিসটা বোঝার চেষ্টা করো। $20, $30 দিয়ে ট্রেডিংটা আসলে হয় না এমন ভাবে। তুমি যদি $20, $30 দিয়ে আল্লাহর সহায়তায় রিস্ক নিয়ে কোন রকম $100 বা $200 পৌঁছতে পারো, তখন তুমি এই শিটটা 100% ফলো করো। এই শিটটা যদি ফলো করো, ইজিলি টার্গেট ফিল আপ করতে পারো। এখন আমি তোমাকে দেখাই, 5,000 আমার কাছে ব্যালেন্স। আমার ব্যালেন্স কত? 5,000। এই যে দেখো, আমার ব্যালেন্স আছে $5,129। ধরো 5,000। এখানে একটু আগে তোমাদের সামনে একটা ট্রেড নিয়েছিলাম, সেটা আমি যে কয়দিন আগে একটা স্ট্র্যাটেজি শিখাইছি ক্যাথলার চ্যানেল, ওইটার মাধ্যমে তোমাদের সামনে নিয়েছি একটু আগে। ফলো করো, একটু সামনে যাও, ভিডিও সামনে যাই দেখতে পারবা। ঠিক আছে? সমস্যা নাই। এখন আমরা স্ট্র্যাটেজি ওয়াইজ যাব না, আমরা এখন $100 ট্রেডও নিব না, যেহেতু আমাদের রিস্ক কত? 0.4% রিস্ক। $500 দেখো, প্রতি ট্রেডে যদি $20 করে নাও, তো 0.4% রিস্ক হয়। ঠিক আছে? এন্ড তারপর টার্গেট হবে একটা মার্কেট সিলেকশন, এরপর টার্গেট হবে এমটিজিটা মাথায় রাখা। এখন এমটিজি কে অনেক খারাপ ভাবে দেখতে পারে, বাজে নজরে দেখতে পারে, বাট যাদের নলেজ নাই তাদের কিন্তু এমটিজি আছে। এন্ড এটা বলবো, নলেজ শিখে ফেললে এমটিজির দ্বারা কাছে যাও না। দেখো না, আমি ট্রেড নিই ইজি প্রফিট, আমি ট্রেড নিই প্রফিট, আমি ট্রেড নিই প্রফিট। কেন প্রফিট? আমার ট্রেড, আমার কাছে কি আলাদা জাদু আছে, মন্ত্র আছে? প্রফিট হওয়ার কারণ আছে, কারণ আমি কিছু নলেজ নিয়ে রাখছি। এখন তোমাদেরকে দেখাবো উইদাউট নলেজ মার্কেট শুরু করে নেই। যারা ফ্রিতে সিগন্যাল পেয়ে প্রফিট করতে চাও, তারা আমার ভিআইপি গ্রুপে আসতে পারো। আমার ভিআইপিতে আনলিমিটেড ফ্রি সিগন্যাল দেওয়া হয় এন্ড বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পাওয়ার জন্য, কিভাবে ভিআইপিতে আসবা সবকিছু জানার জন্য আমার পাবলিক টেলিগ্রামে জয়েন দাও। পাবলিক টেলিগ্রামের লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবা। যারা নতুন এবং তাদের নলেজ খুবই কম, তারা কিন্তু আমার থেকে ফ্রি সিগন্যাল নিতে পারো। আমার লিংক থেকে একটা অ্যাকাউন্ট খুলবা, মানে আমার লিংক থেকে রেজিস্ট্রেশন করবা, করে মিনিমাম একটা অ্যামাউন্ট ডিপোজিট করবা। ডিপোজিট করে আমার ভিআইপিতে আসা পড়বা, ভিআইপিতে আসা আনলিমিটেড ফ্রি সিগন্যাল নিবা এবং হাই অ্যাকুরেট ফ্রি সিগন্যাল। এখানে ফিউচার সিগন্যাল পাইবা, বট সিগন্যাল পাইবা, লাইভ সিগন্যাল পাইবা, নিউজ সিগন্যাল পাইবা, সব সিগন্যাল পাইবা। এন্ড বুঝতেই তো পারতেছো কোন ধরনের প্রফিট করবা। তোমার বায়ের নলেজ তো জানো কোন ধরনের। সুতরাং দেরি করো না, তাড়াতাড়ি পাবলিক টেলিগ্রামে জয়েন দাও। আমরা ট্রেড নেব কোন মার্কেটে? আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে। এরকম যদি ডাউন ট্রেন্ড পাই, ওটাতে ট্রেড নেব। আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, মাথায় রাখবা, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। এরকম ট্রেন্ডও নিতে পারি,
কারণ আমাদের কাছে ব্যালেন্স কত 5,000, হিউজ একটা ব্যালেন্স। এটা কিন্তু আবার হিউজ ব্যালেন্স না। কেন হিউজ ব্যালেন্স? প্রতি ট্রেড হিসেবে হিউজ ব্যালেন্স। আমি প্রতি ট্রেড নিব $20, এজন্য যদি এমটিজি করতে থাকি আমাদের ব্যালেন্সের আশেপাশেও কিন্তু যাইতে পারবে না। সুতরাং খেয়াল কইরা আমরা যদি ট্রেন্ড সিলেক্ট করি, ট্রেন্ডের আবার অপোজিটে না, ট্রেন্ডের পক্ষে যেতেছি, মানে আমাদের 80% একটা নলেজ আছে। নলেজ বলতে আমি তো বলতেছি জিরো নলেজে, এখন আবার বলি নলেজ আছে। ট্রেন্ড যেদিকে, এদিকে যদি তুমি ট্রেড নাও, তোমার ট্রেডের উইনিং পসিবিলিটি 80% বাইরে যায়। মাঝখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলো একটু খেয়াল রাখবা, কিন্তু এখন যেহেতু বলতেছি তোমার কাছে নলেজ নাই, এগুলো কিচ্ছু খেয়াল রাখার দরকার নাই। চলো, এটা কিন্তু ডাউন ট্রেন্ড থেকে আপের দিকে যেতেছে, সুতরাং এরপরের ক্যান্ডেলগুলো মোটামুটি অনেকগুলো আপে যাবে। আমাদের কাছে নলেজ নাই এতটুকু বুঝছি, এরপরে ক্যান্ডেলগুলো আপে যাবে। এরপরে ট্রেডটা কি করবো আমরা, আপ ডিরেকশনে নেব কত ডলার, $20। এন্ড আরেকটা জিনিস মাথায় রাখবো, সেফটি মার্জিন। সেফটি মার্জিনটা আমি এর আগের ভিডিওতে শিখাইছি সেফটি মার্জিন কিভাবে নিতে হয়। এখন আমরা সেফটি মার্জিন নিব। এই যে কেন সেফটি মার্জিন নিব, প্রত্যেকটা দেখো প্রিভিয়াস ক্যান্ডেল দেখো প্রত্যেকটা কিন্তু উইক সারতেছে না, উইক সারতেছে মানে সেফটি মার্জিনের অপশন আছে। যেহেতু অপশন আছে, কেন আমরা অপশনটা মিস করব? উইক সারতেছে মানে তো অপশন আছে। এরপর ট্রেডটা আমরা সেফটি মার্জিন নেব, 10 সেকেন্ডের মতো ওয়েট করব। 10 সেকেন্ডের মধ্যে যদি আমরা একটা ভালো সেফটি মার্জিন পাই নিয়ে নিব। যদি হুট করে নিচে চলে যায় তখন আমরা ট্রেড নিব না। ওইটাই তো সেফটি মার্জিনের রুলস। বেশি নিচে গেলে তো আমরা ট্রেড নিব না, কারণ এটা রিভার্স নিতে পারে। পাইসি সেফটি মার্জিন নিয়ে নিলাম, ক্লিকই না দিয়ে নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে নিলাম সেফটি মার্জিন। ভালো একটা সেফটি মার্জিন পাইছি, নিয়ে নিছি। কিন্তু হুট করে যদি এখানে চলে আসতো তখন কি আমরা নিতাম? কারণ এটা রিভার্স দিয়ে নিত। এই যে এতক্ষণ যদি অপেক্ষা করতাম আমি, তখন আমি এটা ট্রেড নিতাম না, কারণ এটা রিভার্স নেওয়ার সম্ভাবনাই আছে। ঠিক আছে, এখন বিষয়টা কি, আমাদের কোনো নলেজ নাই, আমরা $500 টার্গেট রিচ করব। $500 টার্গেট, কত? $500। এর মানে আমাদের $100 আছে, 5,100, 5,600 হইলে আমাদের অফ। ভিডিওটা অনেক লং হইতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা হইতে পারে, বাট যাদের ট্রেডিং শেখার আগ্রহ অনেক বেশি, যারা ট্রেডিং করে প্রফিট করতে চাও, তাও বাইনারির মতো একটা প্ল্যাটফর্মে, একটা রিস্কি প্ল্যাটফর্মে প্রফিট করতে চাও, তারা মনোযোগ দিয়ে দেখো। প্রফিট কেমনে না করে যাও দেখাম, প্রফিট কেমনে না করে যাও ভাই। প্রফিট করা একদম ইজি, কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। মাথা হট রাখলে চলবে না, কয়েকটা ট্রেড ব্যাক টু ব্যাক লস হলে বাইঙ্গা লাইলে হইব না। যারা ঠান্ডা মাথায় থাকে তাদের প্রফিট হয়। এই যে আমরা এখান থেকে একটা সেফটি মার্জিন নিব আপের দিকে, কারণ আমরা এখন কোনো নলেজ জানি না। এই যে এতক্ষণ যদি অপেক্ষা করতাম আমরা ট্রেডটা নিতামই না, কারণ বেশি নিচে আসে পড়ছে, এটা কিন্তু ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ধরো লস, এটা আমাদের ট্রেড লস, আমরা কিছু জানি না তাই আমরা আপে নিছি। এখন আমাদের টপিকটা কি, উইদাউট নলেজ জানি না, প্রপার মানি ম্যানেজমেন্টে জানি আর নলেজ জানি না। প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে কীভাবে প্রফিট করতে হয় ওইটাই থাকবো। ঠিক আছে, এটা আমি চাই লস হলে তোমাদেরকে জিনিসগুলো ক্লিয়ারলি বোঝাতে পারবো। লস হবে না, লস নাও হওয়ার সম্ভাবনা আছে, হইতেও পারে, হয়তো যদি হোক, কারণ আমরা তো নলেজ জানি না, আমরা তো জানি না এটা কী হবে। প্রিভিয়াস মার্কেট দেখি নাই, কোনো কিছু দেখি নাই, আমরা তো কোনো ধরনের অ্যানালাইসিস করি নাই, আমাদের তো নলেজ নেই, আমরা কী অ্যানালাইসিস করবো? সেটাই হচ্ছে ফ্যাক্ট। বাট এটা আমাদের প্রফিট। এটাই এখন কথা, আমরা কেন প্রফিট করতেছি? প্রফিট করতেছি আমরা আপ ট্রেন্ডের সাথে আপে যাইতেছি, বাইরের সাথে তালে যাইতেছি, এটা অত্য নিচে আইসা পড়ছে, তারপর আমরা একটা সেফটি মার্জিন পাইছি। কারণ আমাদের কিন্তু নলেজ নাই, আমরা সেফটি মার্জিন নিয়ে নিব। আমাদের নলেজ নাই, আমরা একটু জানি, এখন বাইরের সাথে তালে যাবো, তাল মিলিয়ে দেখি উইদাউট নলেজ আমরা আসলে 5,600 পৌঁছতে পারি কিনা, 500 টার্গেট করতে পারি কিনা। চলো, ভিডিওটা অনেক লং হবে, বক অনেক বেশি থাকবে, বাট প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবা। এক একটা এক ধরনের মোমেন্ট তৈরি করবে, এক একটা কথা শুনবা। এখন আমি কি করছি, এখন কিন্তু আমি তোমার মধ্যে ঢুকে গেছি, তোমার মধ্যে কিছু নাই, আমার মধ্যেও কিছু নাই স্যার। আমরা ট্রেড করতেছি, শুধু ট্রেন্ডে যেতেছি, ট্রেন্ডে আর কিছুই না। ট্রেন্ডে যেতেছি, আমরা প্রফিট করতেছি। 3টা ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট করছি, আমরা মোটামুটি $50 মতো প্রফিট করে ফেলছি। আমাদের আরও টার্গেট হচ্ছে $450। ঠিক আছে, এটা প্রফিট। এরপর আমরা কি করবো, এরপর আমরা আপে যাব। যতক্ষণ পর্যন্ত এটা যাইতেছে আমরা আপে যাবো, এরপরে হঠাৎ করে মার্কেটটা চেঞ্জ করে ফেলবো, এটা আমরা আপে গেলাম। কিন্তু একটা রং করছি কি, আমরা সেফটি মার্জিন নিছি না। সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করবো, সেফটি মার্জিন না পাইলে ধরো ট্রেড নিব না। সেফটি মার্জিনের অপেক্ষা করতে যদি সেফটি মার্জিন না পাই, তাহলে আমরা ট্রেড নিব না। এই যে এখানে একটা সেফটি মার্জিন পাইতাম না, ভালো সেফটি মার্জিন, আমরা কিন্তু নিছি না। আমরা সেফটি মার্জিন না নিয়ে উপর থেকে নিয়ে নিছি, সমস্যা নাই। সেফটি মার্জিন যেহেতু নিছি না, ব্যাপার না, এটা আমাদের লস হলে লস হোক, কিন্তু আমরা কি করব, আমাদের করণীয় হচ্ছে লস হলে এমটিজি আমাদের দ্বিতীয় সম্বল। ওকে, যাক, এটা চলক, কি হয় দেখা যাক। তবে এমটিজি আমরা সেম মার্কেটে করব না। এখন তোমাদের প্রশ্ন, এমটিজি আবার সেম মার্কেটে করব না কেন? এমটিজি মানে কি? এমটিজি মানে হচ্ছে ডাবল, এর পরে ক্যান্ডেলটা ডাবলে মারা, কিন্তু আমরা এমটিজি সেম মার্কেটে করব না। কেন করব না? এই মার্কেট চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন আরেকটা মার্কেট খুঁজবো, আপের মার্কেট। উইদাউট নলেজ তো আমাদের কোনো নলেজ নেই। এইটা আপের মার্কেট। আমরা এর আগে লস খেয়েছিলাম কত, $20, এখন একটা আমরা করে ফেলবো $40 করে ফেলবো। এটাই হচ্ছে আমাদের এমটিজির স্টাইল।
এটা থেকে সেফটি মার্জিন দিতেছে, এই যে দেখো সেফটি মার্জিন দিতেছে। আমরা এখান তো একটা সেফটি মার্জিন নেক্সট ক্যান্ডেলে সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করবো। দেখো উইক সারতেছে, মানে আমরা সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করবো। আপ মার্কেট সেফটি মার্জিন নেবো অবশ্যই। এখন আমরা কিন্তু প্রিভিয়াস মার্কেট কিচ্ছু দেখি নাই, শুধু আপের সাথে আপ যাবো, বায়ারদের সাথে তালে তালে যাবো। এখন সেফটি মার্জিন পাবো, ট্রেড নিবো, সেফটি মার্জিন পাবো না, ট্রেড নিবো না। একটু দিছিল, এরপর আর দিতেছে না, ওয়েট করো 30 সেকেন্ডের মধ্যে আবার নিচে আসবে, নিচে আসলে নিবো, নিতে নিবো না। এই যে আমরা সেফটি মার্জিন পাইছি, মোটামুটি সেফটি মার্জিন নিয়ে নিছি। লেট করে লাভ আছে, মোটামুটি সেফটি মার্জিন পাইছি, দেখতেছি এটা বড় সেফটি মার্জিন দিতেছে না, তাই নিয়ে নিছি ছোটো সেফটি মার্জিনে। এটা কি? এটা কিন্তু এর প্রিভিয়াস ক্যান্ডেলের এমটিজি নিছি আমরা। এমটিজি কিন্তু অন্য স্টাইলে নিছি, সেম মার্কেটে নিছি না, মার্কেট চেঞ্জ করে এমটিজি নিছি, আপ ডিরেকশনে নিছি। এরপর আবার কি করবো, আবার আমরা $20 ব্যাক আসবো। যদি একটা প্রফিট হয় $20 ব্যাক আসবো, যদি প্রফিট না হয় তাহলে আমরা কি করবো, 40-এর ডাবল $80 করে রাখবো। আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শোনার চেষ্টা করো। উইদাউট নলেজ প্রফিট করবো, উইদাউট নলেজ। এটা আমরা কিন্তু প্রফিট করে ফেলছি, মানে আমরা 20-এ চলে যাব। কোনো ধরে না 80 না 20-এ, এই যে 20-এ আমরা কিন্তু প্রফিট করছি নাকি। এটা গ্যাপ ডাউন দিল, ওটা আমরা প্রফিট করছি, এটা দেখা যাচ্ছে পরে আপডেট হবে। এই যে প্রফিট, ঠিক আছে, এই যে প্রফিট। এখন আমরা কি করবো, এটা কিন্তু আপ ট্রেন্ড, একটা যদি রেডও হয় তারপরে কিন্তু আপ হবে। আপ ট্রেন্ডে আমরা নিয়ে নিলাম সেফটি মার্জিন। এটা আমরা কিন্তু 20-এর বাইরে যেতেছি না। যদি লস হইতো তখন আমরা 40 করতাম, তাও এই মার্কেট চেঞ্জ করে অন্য একটা আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে যেতাম, ঠিক আছে। আমরা সেম মার্কেটই না, এরপরে পরপর ক্যান্ডেলেই না, এমটিজি করবো না, পরপর ক্যান্ডেলেই না। যদি খুব প্রয়োজন পড়ে পরপর ক্যান্ডেল করবো, কারণ এখন সম্ভাবনা হইতে পারে, তোমারও তো একটা অ্যানালাইসিস আছে, সম্ভাবনা আছে যে তুমি কিছু জানো না, কিন্তু সম্ভাবনা তো আছে। এরপর একটা উপরে যেতে পারে, এমন একটা না জায়গার পর একটু উপরে যেতে পারে। আমরা উইদাউট নলেজ কত প্রফিট করছি, কত হিসাব করে দেখো তো, কত প্রফিট করছি। 1টা 2টা 3টা, আচ্ছা এখান থেকে তো হিসাব করা যায়। আমরা মোটামুটি প্রফিট করে ফেলছি $82 প্রফিট করে ফেলছি, ঠিক আছে। $82 মোটামুটি প্রফিট করে ফেলছি। এখন আমরা একটা সেফটি মার্জিন চাই করবো, যেহেতু আপ ট্রেন্ড, আপের সাথে আপে যাবো, শুধু আপে যাবো। এটা আমাদেরকে সেফটি মার্জিন দিব, এতক্ষণ পর্যন্ত সেফটি মার্জিন দিয়েছিল, বাট আমরা কথার খেয়ালে আমরা সেফটি মার্জিন পাই নাই। নেক্সট ক্যান্ডেল আমরা সেফটি মার্জিন নিব। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেলে নেব। এই ক্যান্ডেল আমাদের রেড হইলেও হোক না হলে না, এটার সাথে আমাদের কোনো লেনাদেনা নাই। আমরা নেক্সট ক্যান্ডেল অপেক্ষায় আছি। এই সোনামণি তো দেখাইতেছে আমাদেরকে কোনো সেফটি মার্জিনের সুযোগ দিবে না। সেফটি মার্জিনের সুযোগ না দিলে আমরা কি করবো, ট্রেড নিব না। আমাদের কন্ডিশনই তো একটা, সেফটি মার্জিনের সুযোগ না দিলে ট্রেড নিব না। ভাই তোর মতো হাজারো মার্কেট আছে, আমাদেরকে সেফটি মার্জিনের সুযোগ দিতেছে, তুই দিতেছিস না বলে কি আমি তোর কাছে এসে পড়ে থাকবো, তোর কাছে কি ভিক্ষা চাইবো? দৌড় সর তুই বেটা। যদি সেফটি মার্জিন না দেস আমরা অন্য মার্কেটে দেখবো, তুই যদি সেফটি মার্জিন দেস তোর জন্য আমরা অপেক্ষা করবো। এই ক্যান্ডেলে দিস না, এরপরের ক্যান্ডেলে তো দিবি, এই ক্যান্ডেলে দিস না, এরপরের ক্যান্ডেলে দিতে পারে। এই যে এখন সেফটি মার্জিন পাইছি, বাট সেফটি মার্জিন আমাদের আনফর্চুনেটলি ঠিকভাবে পড়ে না। এই যে সেফটি মার্জিন মাঝে মধ্যে এরকম এলোমেলো হয়, নিচে জিতে দেশের ওপরে পড়ে যায়। এটার জন্য ঘাবড়ানোর কিছু নাই, হয় মাঝে মধ্যে সবারই হয়। এটা তোমার একার হয় না যে আল্লাহ আমার সেফটি মার্জিন তো নিচে নিতে গেছিলাম, উপরে হয়ে গেছে, কারণ তোমার ট্রেড লস হয়ে যাবে। ঘাবড়ানোর কিছু নাই বস। ঘাবড়াইবা তো লস হইবা, ঘাবড়াইবা না তো ঠিক আছে প্রফিট। এটা আমাদের কি, এখন আমাদের ট্রেড লস হলে কী করেন, আমরা $40 ফিক্সড করে রাখবো। $40 যদি ট্রেড লস হয়, আমাদের হাতে আরও কিন্তু 20 সেকেন্ডের মতো আছে, এখনও 25 সেকেন্ড আছে। যদি লস হয় আমরা কিন্তু $40 ফিক্স করে রাখছি। $40 কী করবো, এই মার্কেটে না, এই মার্কেটে আমরা কী করবো না, আমরা অন্য একটা মার্কেটে চলে যাব। অন্য মার্কেটে আমরা $40 $20 রিকভার করবো। কেমনে করবো সেম আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড খুঁজবো, ডাউন ট্রেন্ডে চলে যাব। এই মার্কেট দেখা যাচ্ছে এতক্ষণ পর্যন্ত, এই যে দেখো এতক্ষণ পর্যন্ত আপে চলছিল, তারপরে এটা সাইডওয়েজ মার্কেট হয়ে গেছে, শেষ। এটা আমাদের লস। আমরা এখন $40 ফিক্সড করে রাখছি, অন্য একটা মার্কেট খুঁজবো যে মার্কেটটা আপে চলতেছে। কিন্তু এটা কি আপে, এটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে। এখানে সুন্দর একটা আমরা, বাট এটা এই ক্যান্ডেলটা যেহেতু আমাদের সেফটি মার্জিন কত এসে, এখান থেকে সেফটি মার্জিন নেবো। এটা এখন পর্যন্ত চলে গেছে, আর মানে এটা তো পুরো রিভার্স নিতে পারে না ভাই। ট্রেডিংয়ে তো 100% কোনো কিছু নাই, নিতে পারে নাও নিতে পারে। এটা আমাদের দেখা যাইতেছে ডাউন ট্রেন্ডে যাইতে পারে। এই মার্কেটটা আমরা সিলেক্ট করে রাখবো, অন্য একটা মার্কেট দেখবো। এই যে এটা আপে আছে, আমরা $40 আপে মারবো। সেফটি মার্জিন দিতেছে, কোনো সেফটি মার্জিন দিতেছে না নেক্সটে, তাহলে আমরা কোনো সেফটি মার্জিন আশা করবো না। 2 সেকেন্ডে আগে ট্রেড মারে দেবো। এখানে সেফটি মার্জিন 2টা দিয়েছিল, কিন্তু এখান থেকে সেফটি মার্জিন দিতেছে না, সুতরাং আমরা 2 সেকেন্ড আগে ট্রেড নিয়ে দিব, কোনো সেফটি মার্জিনের আশা করবো না। ওকে, এটাতে কিন্তু ছোট্ট একটা সেফটি মার্জিন দিছে, কিন্তু আমরা এত সেফটি মার্জিন আশা করবো না। 2 সেকেন্ড আগে নিয়ে নেবো, কারণ প্রিভিয়াস 2টা কিন্তু সেফটি মার্জিন দেয় নাই। এই যে নিয়ে নিলাম, বাট সেফটি মার্জিন নিতে পারতাম, কিন্তু এতটুকু পর্যন্ত নিতে পারতাম না। এতটুকু সেফটি মার্জিন নেওয়ার থেকে না নেওয়া বেলা। দেখা যাক, এটা যদি আমাদের প্রফিট না হয়, লস হয়, তাহলে কি করণীয় উচিত হচ্ছে $40। $40 ডাবল কত,
$80 মাথায় রাখো। আমরা কিন্তু এমটিজি করতেছি না, বাট আমরা রিকভারি করতেছি ঠিকই। কোনভাবে একটা ট্রেড রিকভারি করতেছি। আমাদের যদি ব্যাক টু ব্যাক 10টা ট্রেডও লস হয় তাও আমরা রিকভারি করে নিয়ে আসবো। দেখো এই সে টেকনিক, আপ টেন বা ডাউন টেন খুঁজবা, তুমি কম রিস্কে একটু একটু করে আগাইবা, কম রিস্কে একটু একটু করে আগাইবা। আমাদের এটা শেষ পর্যন্ত অপেক্ষা করবো, লস হইতেছে সেখানে আর প্রফিট হইতেছে দেখবো, শেষ পর্যন্ত অপেক্ষা করবো, লস হোক আর প্রফিট হোক। লাস্টে তো এখানে তো দেখবা লস হইতেছে নাকি প্রফিট হইতেছে। আমরা তো সাথে সাথে এমটিজি করতেছি না যে আমাদের আল্লাহ মাথা একদম নষ্ট, লস হইব আমরা তো প্রপারলি দেখতে পারবো হ্যাঁ এটা লস হইছে। তারপর আমরা বুঝিয়া এই যে এটা লস হইছে, এরপর একটা আমাদের আপে যাইতে পারে, তো আমরা সেফটি মার্জিন আপে নিয়ে নিলাম। আমরা কিন্তু মার্কেট চেঞ্জ করে আরেকটা আপ ট্রেন্ডি মার্কেট নিতে পারতাম, কিন্তু আমরা এটাতে মনে হইলো এটা আপে যেতে পারে তাই এটাতে নিয়ে নিলাম উইদাউট নলেজ ছাড়া। কিন্তু নলেজ ছাড়া জাস্ট আমাদের থিঙ্কিং আর কিছুই না। এটা যদি লস হইতে পারে না, হইতে পারে লস। যদি লস হয় আমরা কি করবো, 80-র ডাবল কত 160 ফিক্স করে রাখলাম। আমি বলি মার্কেট লস দে তাতে কি হয়েছে, তাতে আমার কোনো যায় আসে না, লস দে আমরা এই মার্কেটই চেঞ্জ করে ফেলবো। এই মার্কেট চেঞ্জ করে অন্য একটা মার্কেট চলে যাবো যে মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড দিতেছে। এই মার্কেট আপ বা ডাউন না, হঠাৎ ডাউন গেছে হঠাৎ আবার আপ যাইতেছে, আপ বা ডাউন না, একদম প্রপার আপ ট্রেন্ডে যাবো। এই মার্কেট কিন্তু আমাদের লস দিচ্ছে আমরা দেখতে পারতেছি, সুতরাং এই মার্কেটে আমরা থাকবোই না, এই মার্কেটে আমরা বের হয়ে যাবো। কিন্তু আমাদের টার্গেট কিন্তু এখানে $160, এই যে এটা কিন্তু আবার ছোটো করে আপে যেতেছে, সুতরাং আমরা একটা সেফটি মার্জিন আপ ডিরেকশনে নিয়ে নেবো, কারণ এগুলো কিন্তু উইক সারতেছে, সেফটি মার্জিন দিতেছে। ঠিক আছে, হোল্ড করো, সেফটি মার্জিন দেই কিনা, সেফটি মার্জিন দিলে নিবো না। আমাদের কয়টা ট্রেড টানা ব্যাক টু ব্যাক লস, 3টা ট্রেড কিন্তু টানা ব্যাক টু ব্যাক লস, 10টা ট্রেড ব্যাক টু ব্যাক লস হোক তাও আমাদের আফসোস নাই। আমাদের $5,000 তাও আমাদেরকে খাইতে পারবে না। তোমার ডলার যদি 1000 হইতো, 1000 হলে প্রতি ট্রেড কত ডলার করে, প্রতি ট্রেড $4 করে, তাও তোমাদেরকে খাইতে পারতো না, লস হলে খাইতে পারতো না ভাই, পারতো না। যেহেতু এখানে সেফটি মার্জিন দিছে না, এরপর ট্রেডটা সেফটি মার্জিন না দেওয়ার সম্ভাবনা আছে, আমরা সেফটি মার্জিন ছাড়া এই ট্রেডটা নিব। ঠিক আছে, 2 সেকেন্ড আগের ট্রেডটা নিব। এখান থেকে আবার রিভার্স নিতে পারে, এটা তোমার ছোটখাটো নলেজ থাকলে আর কি। এই যে দেখো এখানে যদি একটা রেজিস্ট্যান্ট লেভেল থাকে, এখান থেকে রিভার্স নিতে পারে, রিভার্স নিলে এরপর ট্রেডটা কিন্তু রেড হয়ে যাবে। এই যে এখানেও রেজিস্ট্যান্ট লেভেল আছে, সুতরাং এখানে ট্রেড নেওয়াটা বোকামি। ওটা হোল্ড করো, যদি এটা আপে এখন পর্যন্ত চলে যায় তাহলে আপে নিতে পারো, নয়তো এটা কিন্তু রেড হইতে পারে, এরপরে ক্যান্ডেলও রেড হইতে পারে। এটা যদি রেড হয়ে যায় এরপরে ক্যান্ডেল আবার সুন্দর করে রেড, আর এটা যদি ব্রেক করে এখানে আইসা পড়ে, আমি কিন্তু মাঝে মধ্যে নলেজ শেয়ার করতেছি, কিন্তু ভিডিওতে আসছি উইদাউট নলেজে। এই যে এটা রেড হইতেছি, কারণ কেন রেড হইতেছে, এই যে দেখো তুমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন আঁকো, দেখো এখান থেকে বারবার মার্কেট রিজেকশন নিতেছে, বারবার এই লাইন থেকে। তুমি যদি একটা হরিজন্টাল লাইন আঁকো তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, তোমাদেরকে আঁকে দেখান লাগবো, দেখো সুন্দর করে এটা কিন্তু রেড হয়ে গেছে। কিছু জায়গায় ইগনোর করতে হয়, হরিজন্টাল লাইন একটা দেখাই তোমাদেরকে, হরিজন্টাল লাইন এইখান থেকে এ বরাবর থেকে দেখো এটা কোন জায়গায়, এখান থেকে দেখো রিজেকশন নিছে, উইক্স হইলো কি হয়েছে, এই যে এখান থেকে রেজিস্ট্রেশন নিছে, এখান থেকে রেজিস্ট্রেশন নিছে, দেখো কত এখান থেকে রেজেকশন। এত সুন্দর একটা তোমার রেজেকশন ইয়ার থেকে তুমি কেমনে ট্রেড নিতে চাও, ওটা আপে নিয়ে দিবা, এটা তো অবশ্যই ডাউনে যাবে, কারণ এখান থেকে মার্কেট বারবার রেজিস্ট্রেশন নিতেছে। তো এখান থেকে তুমি অপেক্ষা করবা, তুমি যদি আপ ডিরেকশনে ট্রেড নিবা তাহলে তুমি অপেক্ষা করবা এই জায়গায় যাই কিনা, এই জায়গায় যদি যাই এরপর ক্যান্ডেলটা আবার আপ হইতে পারে, আর এই জায়গায় যদি না যাই তারপর ডাউন ট্রেন্ড শুরু হইতে পারে। বুঝতে পারছো? এখন হোল্ড করো। তো মার্কেটটি বাদ দিয়ে দাও, আমাদের এত হোল্ড করার সময় নেই, কারণ আমরা প্রফিট করতে আসছি। আমাদের টার্গেট এখন কিন্তু $160 রিকভার করা, $160 রিকভার করা। এটা কিন্তু আপ ট্রেন্ড, বাট এইটাও এখান থেকে দেখো, এখান থেকে রেজিস্ট্রেশন নিতেছে, এই যে সেম পিছন দিয়ে যা দেখতে পারো, অনেক পিছনে যা দেখবে এখান থেকে নেওয়া শুরু হয়েছে, ওই যে এই ক্যান্ডেলটি দেখো। এটা কি হয়, এটা যেহেতু প্রপার আপ ট্রেন্ড না, এটা তো আমরা নিব না। প্রপার আপ ট্রেন্ড খুঁজবো বা প্রপার ডাউন ট্রেন্ড খুঁজবো। হ্যাঁ, নলেজ যেহেতু নয়, আমাদের কিছুই নাই নলেজ। এটা কি, এটা সাইডওয়েজ মার্কেটের মতো চলতেছে। সাইডওয়েজ মার্কেটও কিন্তু তুমি এমটিজি করে প্রফিট করতে পারো, বাট আমরা এখন সাইডওয়েজ মার্কেটও যাবো না, রিস্ক নেবো না, কারণ আমরা একটা প্রপার আপ ট্রেন্ডে, কারণ আমাদের ব্যাক টু ব্যাক 3টা লস হয়েছে, আমরা কিন্তু এখন একটা রিকভারি করবো। এই যে এটা কিন্তু ডাউন ট্রেন্ডে আসতেছে, পিছনে মার্কেট হইতে থাকবা, কোথাও না কোথাও রেজিকশন আসছে, ডাউন ট্রেন্ডে চলে আসছে। যাই হোক, যেটাই হোক, এখন কিন্তু ডাউন ট্রেন্ডে আসতেছে, ডাউন দুইটা সুন্দর করে 3টা ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল হয়েছে। এটা ডাউন ট্রেন্ডে মুভ হয়েছে, এটা বোঝা যাইতেছে। এটা আপ ট্রেন্ডে না যাওয়ার সম্ভাবনা তোমার 99%। এখন তো আমি তোমাকে শিখাইতে আসছি কি, উইদাউট নলেজ। আমরা এখন সেফটি মার্জিনে ডাউনে যাব, সেফটি মার্জিন দিবা, আর যে সেফটি মার্জিন দিয়েছি এটাতে নেওয়া উচিত ছিল, আর দিবে না মনে হয়, যায় এখানেই থাক, আর দিবে না সেফটি মার্জিন। ওকে, আমরা ভালো একটা সেফটি মার্জিন পাই যাচ্ছি। এটা যদি আমাদের লস হয়ে যায় তখন আমাদের টার্গেট কি, 160-এর ডাবল 320 করে রাখবো। দেখবো মার্কেট আমাদের টানা কয়টা লস করাইতে পারে। আমরা তো মার্কেটে আসছি, টানা কয়টা লস করাইতে পারে দেখবো। এটা আমাদের লস শিওর থাকো, 100% লস। সুতরাং আমরা আপ বা ডাউন ট্রেন্ড আমরা খুঁজে পাইতেছি না কেন, আমরা তো ধৈর্য হারা হইতেছি কেন, আমরা তো সময় দিতে হবে। এই যে সুন্দর একটা আপ ট্রেন্ড পাইছি, বড় ক্যান্ডেলে আপের দিকে শুরু হইতেছে, এরপরে ক্যান্ডেলটা আমরা চোখ বুঝিয়া আপে যাব, চোখ বুঝিয়া
তবে একটু সেফটি মার্জিন এটা দিবে না, তাই আমরা এখান থেকে নিয়ে নিব। সেফটি মার্জিন দিয়ে দিছে, তাও আমরা কপালগুলো সেফটি মার্জিনও পেয়ে গেছি। চলো চলো চলো, এটা যদি লস যায়, 320-এর ডাবল কত? 320-এর ডাবল তো 40, 640-এ যাব। তুমি কি ঘাবড়া যেতেছো? তুমি কি মনে করতেছো তোমার 5000 ক্যাপিটাল লো হয়ে যেতেছে, তোমার 5000 ক্যাপিটাল নাই হয়ে যেতেছে? তুমি টানা কয়টা লস করতেছো দেখো তো? 1টা 2টা 3টা 4টা 5টা। কেন লস করতেছো? তোমার নলেজ নাই তাই লস করতেছো। তাও তুমি ঘাবড়াইতেছো না কেন? তোমার ক্যাপিটাল আছে, তোমার ক্যাপিটাল তোমার উদ্ধার করে নিয়ে আসবে। ট্রাস্ট মি গাইস, তোমার ক্যাপিটাল তোমাকে উদ্ধার করে নিয়ে আসবে। হোল্ড করো না কেন? ধৈর্য হইতেছো কেন? এটা লস যাক, কতক্ষণ লস দিতে পারে আমি দেখবো। মার্কেট কত পর্যন্ত লস দিতে পারে? টানা তোমার কয়টা ট্রেড লস হবে? আপ ট্রেন্ডে কি ডাউন হয়ে বারবার লস দিবে? হয়ে গেছে কেন আমাদের রিকভার? হয়ে গেছে কিনা বলো? আবার আমরা চলে আসবো 20-এ। কোনো কথা নাই, আবার চলে আসবো 20-এ, কারণ আমাদের অলরেডি $100 প্রফিটে আমরা আসি। আমাদের আর টার্গেট হচ্ছে $400। এটা কিন্তু আপ ট্রেন্ড চলতেছে, আমরা আপে যাব। একটু সেফটি মার্জিন পাইলে আপে যাবো। এত সুন্দর একটা সেফটি মার্জিন পাইছি, আমরা আপে নেই। আমরা গন্ডমূর্খ কথা বলতে খেয়াল করি নাই। নেক্সট ক্যান্ডেলে আমরা সেফটি মার্জিনে আপে যাব, ঠিক আছে? ওকে গাইস, আমরা প্রিভিয়াস দেখতেছি উইক সারতেছে, আর মানে আমরা সেফটি মার্জিন পাবো। হোল্ড করবো সেফটি মার্জিন। আরেকটু নিচে আই, আর নিচে আসবে না। এই যে এখান থেকে আমরা নিয়ে সেফটি মার্জিন, সুন্দর একটা সেফটি মার্জিন পাইছি। ইনশাআল্লাহ এটা প্রফিট করব। এটা যদি প্রফিট না করে আমাদের টার্গেট কি? $40, ঠিক আছে? 9 8 7 6 5 4 3 2 1। এই তো আমাদের এটাও গেইন, আমাদের দরকার নাই রিক্সের। আমরা আবার 20-এ চলে যাব। দেখো গাইজ, যেটা আমার 5 মিনিটের খেলা ছিল, এটা আমি কিন্তু 2 ঘন্টা বা 3 ঘন্টায় করে তোমাদেরকে দেখাইতেছি। 5 মিনিটের আমি 5টা ট্রেড নিতাম, আমি স্ট্র্যাটেজি ইউজ করে 5টা ট্রেড নিতাম, $500 প্রফিট করে বেরিয়ে যেতাম। কিন্তু তোমাদেরকে বোঝাইতেছি আমার ক্যাপিটাল আছে, নলেজ নাই, সেই জন্য টাইমটা নিতেছি আমি, ঠিক আছে? ওকে, এখন এরপরে ট্রেডটা আমাদের আপে যাবে। সেফটি মার্জিন পাইতেও পারি, নাও পাইতে পারি, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলে কোনো উইক সারে নাই, এগুলো তো উইক সারছে। সুতরাং আমরা সেফটি মার্জিনের আশা করতেও পারি, নাও করতে পারি। একটু অবস্থা দিকে ট্রেড নিয়ে নেবো। হ্যাঁ, আচ্ছা, সেফটি মার্জিন আমরা আশা না করি, কারণ যেহেতু এটা সেফটি মার্জিন দিচ্ছে না, এরপর একটা সেফটি মার্জিন নাও দিতে পারে। বাট প্রিভিয়াস 3টা উইকস আসছে, সেফটি মার্জিন দিতেও পারে। এখন আমরা কনফিউশন আছি, তো কনফিউশনের থেকে ভালো সেফটি মার্জিনই নেই। সেফটি মার্জিনের অপেক্ষা করি, চলো। এটাও সেফটি মার্জিন দিল না, একটুখানি নিচে যায়, টস করে চলে গেছে উপরে। দিবি একটু নিচে আসলে আমি নিয়ে নেবো, একটু নিচে আসবে আমি নিয়ে নেবো। আর একটু আসবে না, আর নিব না। আমি পাই নাই, সেফটি মার্জিন পাই না মানে নিতে হবে এমন তো কথা না। সেফটি মার্জিন পাইলে নিবো, নয়তো নিবো না। সো গাইস, আমরা নিছি না, অ্যান্ড গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে সেফটি মার্জিন পাইছি, নিয়ে নিছি। দেখা যাক এটা প্রফিট হয় কিনা। আমাদের যদি একটা লস হয়, তাহলে আমাদের কি করতে হবে? $40 মারতে হবে। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাইতেছি, এই যে মাত্র 0.4% রিস্ক নেওয়ার কারণে 40 লস হইতেছে, লসের ডাবল যাইতে কয়টা মার্কেট তোমার কয়টা এভাবে লস করাবে? আপ ট্রেন্ডে তোমাকে ডাউন যায় কয়টা লস করাইবে? তুমি তো মার্কেট চেঞ্জই করে ফেলতেছো, তুমি তো আর সেম ভাবে মার্কেট নিতেছো না, মার্কেটই চেঞ্জ করে ফেলতেছো। একটা আপ ট্রেন্ড থেকে দিকে ট্রেন্ড নিতেছো, মার্কেট চেঞ্জ করে ফেলতেছো। আমার বিষয়টা মগজে ঢুকাইতে পারছো? মগজে ঢুকাইলে তুমি যদি একটু বেশি ডলার নিয়ে বসো, প্রফিট করবা। তোমাকে আমি বলতেছি না যে তুমি ডলার নিয়ে বসো, $5000 নিয়ে বসো। তোমাকে আমি বলতেছি $100 নিয়ে বসো, $1 করে ট্রেড নাও। $100 না, $200 নিয়ে বসো, $1 করে ট্রেড নাও। কারণ এটা 0.5% রিস্ক। তোমার $1 এমটিজি $2, তোমার টার্গেট কত? $20 গেন হলে বেড়ে যাবে। $20 তোমার অনেকগুলো ট্রেড নিয়ে $20 করতে হবে, এছাড়া কিন্তু তুমি $20 পাবা না। এখানে ট্রেড কিন্তু আমরা লস করে ফেলছি কথা বলতে, বিগ একটা লস করছি। সুতরাং আমাদের এখন টার্গেট 40। এই যে একটা আপ ট্রেন্ড পাইছি, সেফটি মার্জিনও পাইছি, নিয়ে নিলাম। সো গাইস, দেখা গেল একটা কল আসছিল, বাট আমরা ট্রেড উইন করছি $40। এখন গাইস, আমি যদি $500 তোমার গেইন করে দেখা এভাবে, ভিডিও হয়ে যাবে বড়। এত বড় ভিডিও, বোরিং ভিডিও কয়জন দেখতে চাইবে? এখন আমার টার্গেট থাকবে আর $50 গেইন করে তোমাদেরকে বের হয়ে যাবো। সেম ভাবে তুমি $500 বের করতে পারবা। ব্যাক টু ব্যাক টানা যদি তোমার 50টাও লস যেত, তাও তোমার ক্যাপিটাল নাই করতে পারবে না। এই জিনিসটা বুঝতে পারছো? টানা 50টা লস গেলে আই ডোন্ট নো কত লস যাক। টানা 50টা কি লসের সম্ভাবনা আছে? তুমি ট্রেন্ডে যাইতেছো, ট্রেন্ডের বিরুদ্ধে না, ট্রেন্ডে যাইতেছো।
সো মগজে ঢুকলে কম ক্যাপিটাল করে নিলে তুমি ভাই সফল ট্রেডার, তাও বাইনারিতে। আমার কি লস করাইতে পারছে? আমি কি লসে আছি নাকি প্রফিট আছি? সময় দিতেছি বেশি তাই প্রফিট আছি, লসে নাই। তাও আমি কোনো নলেজ ইউজ করতেছি না। এটাই কিন্তু আপ ট্রেন্ড। মাঝে মধ্যে রেড আসতেছে বাট আপ ট্রেন্ড। হয়তো 2 একটা 3টা 4টা 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ এমটিজি করবা বাট প্রফিটে থেকে যাবে। আমার জিনিসটা যদি বুঝতে পারো তাহলে হইলো। আমি এখন আর তোমাদেরকে ভিডিও তো অনেক বড় লং হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে 500 গেইন করে দেখাইতে পারবো না। আমি তোমাদেরকে জাস্ট এইভাবে সেম ভাবে আর $60 গেইন করে দেখাই দেবো। $60 এটা আমাদের কি ডাউন ট্রেন্ড। এরপরে ক্যান্ডেল কি ডাউনে যাবে, আমরা কি নিব? সেফটি মার্জিনে নিব। চলো গাইস, আমাদের কিন্তু নলেজ নাই। আমরা কিন্তু প্রিভিয়াস মার্কেট দেখলাম না, প্রিভিয়াস মার্কেট অ্যানালাইসিসও জানি না। যেহেতু নলেজ নাই, কিসের আবার অ্যানালাইসিস? আমরা এতটুকু জানি এটা ডাউন ট্রেন্ডে ডাউন যাবে। কিন্তু আমরা আরেকটা জানি সেফটি মার্জিনের ট্রেড নেওয়ার কথা। আমরা সেফটি মার্জিনের ট্রেড নেবো, কারণ প্রিভিয়াসগুলো উইক সারতেছে। আর মানে একটা উইক সারবে, উইক সারে হালকা উইক সারার পর তারপরে ডাউনে চলে যাবে। উইক পাইছি কি রে ভাই, সেফটি মার্জিন দিলাম, এখানে ট্রেড নিলাম, ট্রেড ফল এখানে কেমনি কি? মাঝে মধ্যে মনে হয় গাঞ্জা খাই, সমস্যা নাই। আমরা ট্রেড এখানে না পড়লেও আমরা ট্রেড পড়ছে ব্যালেন্সে, মানে লস তো আর হবে না যদি ডাউনে যাই। যদি লসে কি করা উচিত? হোয়াট দ্য ফাক ইজ দিস? আমাদের করা উচিত কি ছিল? $20 করা উচিত ছিল। আমরা $40 ট্রেড নিয়ে নিছি। এটা কিন্তু আমরা মিস্টেক করছি। এই মিস্টেক করা যাবে না, এই মিস্টেক কিন্তু করা যাবে না। খেয়াল রাখতে হবে, তোমার যত পরিমাণ রিস্ক নেওয়ার কথা অত পরিমাণ রিস্কই নিবা। হ্যাঁ, এটাকে তুমি $20 করে রাখবা। যদি এখন $40 ট্রেড, এটা $40 ডাবল কত 80, তখন কিন্তু তোমাকে আস্তে আস্তে রিস্কের পরিমাণটা বাড়ানো লাগবে। ঠিক আছে, এখন যদি আমাদের ট্রেডটা লস হয়, আমার কিন্তু $80 দিয়ে নেক্সট ট্রেড নিতে হবে। এখন পারতো না এটাই, যাতে এই ট্রেড লস না হয়। এটা লস হয়ে গেছে না লাস্ট মোমেন্টে এটা প্রফিট হয়ে গেছে, সুতরাং আমাদের টেনশন নাই। আমাদের টেনশন নেই লেনাকা কি রে, প্রফিট দিছে নাকি লস দিছে? হ্যাঁ, প্রফিট দিছে। লাস্ট এটা আমাদের প্রফিট দিছে, সমস্যা নাই। আমরা আবার 20-এ ফিরে যাই। সুতরাং 20-এ ফিরে যাই। আমরা কোনো ধরনের আমাদের কথার বাইরে যাব না। আমরা যে রিস্ক নিতে বলছি, যে মানি ম্যানেজমেন্ট করতে বলছি, এই মানি ম্যানেজমেন্টই ট্রেড করবো। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের কি করণীয় উচিত? এখন আমাদের করণীয় উচিত, ডাউন ট্রেন্ড যেহেতু আরেকটা ডাউনের ট্রেড নিব, কিন্তু কি করব? সেফটি মার্জিন। এই ট্রেড তো নিতে পারবো না, এটা তো সময় শেষ হয়। নেক্সট ট্রেডের অপেক্ষা করবো সেফটি মার্জিনের। ঠিক আছে গাইস, ওয়েট করো। ওকে গাইস, আমরা ভালো একটা সেফটি মার্জিন পাইছি। সেফটি মার্জিনের ট্রেড নিয়ে নিছি। ইনশাল্লাহ এটা প্রফিট হবে। প্রফিট হলে, এটা যদি প্রফিট হয়ে যায়, মোটামুটি আমরা $300 কাছাকাছি পৌঁছে যাবো। আমি তো বলছিলাম 300 যদি হয়ে যায় তোমাদেরকে অফ দিয়ে দেবো, কারণ এটা যদি এভাবে 500 করতে যাই, করা তো যাবে 100%। তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি, কারণ এত সুন্দরভাবে বোঝো না, আর কারোর মাধ্যমে পসিবল না। তো কম রিস্ক নিয়ে একটার পর একটা এমটিজি কইরা তাও মার্কেট চেঞ্জ কইরা একটু ডাবল কইরা লস করার সম্ভাবনা নাই। আমরা টানা কয়টা লস করছিলাম? 5টা না 6টা লস করছিলাম, তাও কি আমাদের ব্যালেন্স লস হয়েছে? ব্যালেন্স লস হয় নাই। এটাই মানি ম্যানেজমেন্টের ম্যাজিক। এখন আমরা এটা যেহেতু লস করছি, আমাদের টার্গেট কি? $40। আমরা এই মার্কেটে এমটিজি করবো, সমস্যা না। অন্য মার্কেটে যাবো না, এই মার্কেটে এমটিজি করবো। যেহেতু এটা ডাউন মার্কেটে, এই মার্কেটে আমরা এমটিজি করে আমাদের প্রফিটটা বের করে ফেলবো ইনশাআল্লাহ। সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করবো, যেহেতু প্রত্যেকবার সেফটি মার্জিন দিয়েছে। আমার সেফটি মার্জিন যদি না দেখতে, তো কিছু করার নাই, অন্য মার্কেটে আমরা দেখতে হবে। সেফটি মার্জিন দিবি সেফটি মার্জিন দিবি না? দে আরেকটু যা। সেফটি মার্জিন, এই যে সেফটি মার্জিন দিচ্ছে, আমরা ট্রেড নিয়ে নিছি। ওহ, তাও ট্রেড পড়ছে নিচ্ছে, এটা কোনো কথা? এখন ট্রেড নিচে পড়ছে, অনেকে আবার তাড়াহুড়ো করে আরেকটা ট্রেড এনে নিয়ে নিব। এটা কিন্তু আরেকটা মিস্টেক। ট্রেড কিন্তু এনে নেওয়া যাবে না। আমরা দেখতেছি এই ট্রেডটা আমাদের লস হবে, সুতরাং আমাদের নেক্সট টার্গেট থাকবে $80। আর আমরা এই মার্কেটে থাকবো না, আমরা অন্য একটা মার্কেটে চলে যাবো। অন্য একটা মার্কেটে ডাউন বা আপ ট্রেন্ডে চলে যাবো। ঠিক আছে, এই মার্কেটের মুভমেন্ট ঠিক নাই, এই মার্কেটে আমরা আর থাকবো না। চলো অন্য একটা মার্কেট দিকে খুঁজি। এটা তো লস আমরা দেখতেই পারতেছি, কিন্তু আমাদের এখন টার্গেট হয়ে গেছে কিন্তু 80। এই যে এটা একটা ডাউন ট্রেন্ড, পুরোপুরি ডাউন না, বাট ডাউনে যেতেছে একটার পর একটা ক্যান্ডেল। সেফটি মার্জিন ওটা দিতেছে না, সুতরাং আমরা এখান থেকে নিয়ে নিব। কপাল, আমাদের কি কপাল, সেফটি মার্জিন পাইছি। কিন্তু এটাতে সেফটি মার্জিন দিচ্ছে, এটাতে দেই নাই। এটাতে হালকা সেফটি মার্জিন দিচ্ছে, এটাতে সেফটি মার্জিন দিচ্ছে। এটা যদি ডাউন না হয়ে আপে যায়, তাহলে আমাদের নেক্সট টার্গেট কি? 80 ডাবল 160। ওকে, দেখো লস হোক সমস্যা নাই। আমাদের টানা যদি কয়টা লস? একটা 2টা লস হচ্ছে, 3টা লস। টানা যদি 3টা, এর আগে টানা 4টা 6টা লস করে আমরা রিকভারি করে আসছি। আমরা কিন্তু লসে নাই। টানা 6টা লসের পর একটা প্রফিট করে আমরা সব রিকভারি করে এসে পড়ছি, কারণ আমাদের ব্যালেন্স বেশি। আমরা মানি ম্যানেজমেন্ট করে ব্যালেন্সটা রাখতেছি, তাই আমাদের লস করাইতে পারতেছে না মার্কেট। পারবেও না, টানা 6টা লস হোক, পারবে না। এটা যদি লস দেয় মার্কেট, আমাদেরকে লস করাইতে পারবে? এটা যদি লস হয়, এরপর আমাদের টার্গেট তো ফিক্সড করে রাখছি $160। লস সমস্যা নাই তো, লস তো হইতেছে না। লস হইছে না, আমাদের প্রফিট হইছে। আরো একটুর জন্য প্রফিট, লস হইছে না। সুতরাং আমরা আবার চলে যাবো কত? কিরে লস হইছে,
হোয়াট দ্য ফাক ইজ দিস? এটা প্রফিট হওয়ার কথা। মার্কেট পুরো আমাদের সাথে স্ক্যাম করছে। এটা প্রফিট হওয়ার কথা। স্ক্রিন রেকর্ডে দেখছো, লাইভ দেখছো স্ক্রিন রেকর্ডে। এটা প্রফিট হওয়ার কথা, দিছে লস। ও না 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 না, গ্যাপ আপ দিছে। এই যে দেখো গ্যাপ আপ দিছে, এজন্য লস দিছে। সমস্যা না, আমাদের টার্গেট সেট করা। টার্গেট হচ্ছে কত? টার্গেট হচ্ছে 160। আমরা এখান থেকে নেক্সট ট্রেড ডাউনে যাব। নেক্সট ট্রেড ডাউন, এটা যাক। এই ট্রেডের পরে আমরা ডাউনে যাব। মাথা ঠান্ডা রাখতে হবে। কোনোভাবে কোনো ট্রেড লস হলে মাথা গরম করা যাবে না। আমাদের ক্যাপিটাল বেশি, আমাদের মানি ম্যানেজমেন্ট খুবই সুন্দর, এই জন্য আমাদেরকে মার্কেট লস করা যেতে পারবে না। একটা সেফটি মার্জিন দিবে, আমরা নিয়ে নিব। সেফটি মার্জিন দিয়েছিল কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না, সমস্যা নাই। আবার সেফটি মার্জিন দিলে নিব, নয়তো নিব না। এটার সেফটি মার্জিন দিবে না, দেখা যেতেছে গাইস। এটা আমাদের সেফটি মার্জিন দিবে না। যাদের ধৈর্য নয় তারা কি করবে, এখান থেকে ট্রেড নিয়ে নিবে। দৌড়বাল ডাউন ট্রেন্ডে একটা ট্রেড নিয়ে নিই, এটা করা যাবে না। ধৈর্য রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, কুল রাখতে হবে। এই মার্কেটটা প্লাস দিয়ে রাখো, একটু পরে আমরা নিব, নয়তো আরেকটা আমরা এই মার্কেটটা আছে জিবিপি সিএইচএফ। আমরা অন্য মার্কেটে দেখবো ডাউন বা আপে চলতেছে কিনা। এই যে এটা ডাউনে চলতেছে, আমরা এটাতে নিতে পারি। এটাতে দেখো কোনো ধরনের উইক ছাড়তেছে না, সুতরাং আমরা সেফটি মার্জিনের আশা করবো না। হ্যাঁ, এটা কিন্তু একটার পর একটা ডাউনে আছে। পুরোপুরি ডাউন ট্রেন্ড না ভাই, পুরোপুরি ডাউন ট্রেন্ড না। পুরোপুরি ডাউন ট্রেন্ডে যাও তাইলে ভালো হবে, কারণ পুরোপুরি ডাউন ছাড়া লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটাও কিন্তু পুরোপুরি ডাউন না। আমরা একটা পুরোপুরি ডাউন ট্রেন্ড খুঁজি, একদম পুরোপুরি ডাউন ট্রেন্ড, শুধু ডাউনই যেতেছে এরকম। এটা কিন্তু প্রিভিয়াস থেকে উপরে উঠতেছে, শুধু উপরে আর উপরে, সুতরাং এটা আপ ট্রেন্ড। চলো, এটাতে আমরা সেফটি মার্জিন পাইছি, নিয়ে নিব। এত বড় সেফটি মার্জিন পাইছিলাম, নিলাম না। এটা কিন্তু পুরো উল্টো হয়ে যেতে পারে, আমরা কিন্তু একটা রিস্কি একটা ট্রেড নিলাম। এটা যেহেতু এত নিচে হিসাব সেটা উপরে উল্টো হয়ে যেতে পারে। এই তো আমি তোমাদেরকে এই জিনিসটা বলছিলাম, সেফটি মার্জিন এখান থেকে বা এখান থেকে নিবা। যদি এখানে চলে যায় তখন সেফটি মার্জিন নিবা না, পুরোটা উল্টা যাবে। এটা উল্টা গেছে কেন? এখন আমাদের কিন্তু রিস্ক অ্যামাউন্ট এখন আরো বাইরে গেছে। ডাবল কত? 160 ডাবল হচ্ছে 320। সুতরাং এখন আমাদের 320 করে ট্রেড নিতে হবে। তাও আমাদের আক্ষেপ নাই, আমরা মানি ম্যানেজমেন্ট করে গেছে, আমাদের ব্যালেন্স ভালো। আমাদেরকে ডুবাইতে পারবে না মার্কেট, ডুবাইতে পারবে না মানে পারবে না। দেখা যাক, এই ট্রেডটাই আমাদেরকে উঠাই ফেলবে। এই ট্রেডটাই আমাদের সব লস উঠাই ফেলবে। বিশেষ হচ্ছে না গাইস, এটাতে আমাদের সব লস উঠাই ফেলবে। ওয়েট করো। এখন এইটাও যদি লস হয়, তো টানা কয়টা লস করছি আমরা? 1টা 2টা 3টা 4টা 5টা। এটা যদি লস হয়, 5টা ট্রেড লস। 5টা ট্রেডের পরও আমরা কিন্তু নড়বড়ে না, আমাদের ব্যালেন্স অনুযায়ী নড়বড়ে না। এখন তোমার কাছে একটা প্রশ্ন হতে পারে, ভাই আমি তো $1000 নিয়ে যে সময় বসবো, তখন তো আমার কাছে $320 অনেক ডলার। ভাই তুমি যে সময় $1000 নিয়ে বসবা, তখন তো কিন্তু তোমার ব্যালেন্স কখনো এত যাইবে না। তোমার $1000 নিয়ে তোমার তার বসে $4 করে ট্রেড। $4 করে যদি তুমি 5 বারও হারাও, তাহলে প্রথম হইছে তোমার $8, দ্বিতীয় হইছে তোমার $16, এরপর হইছে তোমার $32, এরপর হইছে তোমার $64। টানা 4টা 5টা লস হলেও তোমার ডলার থাকবে কিন্তু $64 বা $32, এরকম একটা ডলার থাকবে। ঠিক আছে, আমরা কিন্তু সব রিকভার করে ফেলছি। এত লস করার পর একটা ট্রেডে সব রিকভার করে ফেলছি। কেন? অনলি ফর প্রপার মানি ম্যানেজমেন্ট, অনলি ফর প্রপার মানি ম্যানেজমেন্ট। এখন আমরা আবার চলে যাব $20। কাইকে এত বড় রিস্ক নেব $20? এটা কিন্তু আপ ট্রেন্ড দেখাইছিলাম না তোমারে শুরু করে। এটা কিন্তু আপ ট্রেন্ডে চলতেছে। এই যে আপ, এখান থেকে সাইডওয়েজ মার্কেট চললো কিন্তু আপই চলতেছে। হ্যাঁ, এরপরে ক্যান্ডেলটা আমরা আপে যাব, কারণ আপে 80% সম্ভাবনা বেড়ে যায়। কোন একটা ট্রেন্ড যখন দেখবে আপ ট্রেন্ড চলে, তোমার 80% সম্ভাবনা বেড়ে যায় এটা প্রফিট হওয়ার। ওকে গাইস, এটা যদি আমরা সেফটি মার্জিন পাই, নেক্সট ক্যান্ডেলে আমরা আপে একটা ট্রেড নিব। এই ট্রেডটা নিলে আমাদের আরো 2টা ট্রেড নিতে হবে। 2টা ট্রেড নিলে 300 প্রফিট হবে। গাইস, যে সময় একটা উইক সারে, তখন উইক্সের পরে আবার ডাউনে চলে। আর এটা যদি তুমি যা দেখো, এখানে একটা ক্যালকুলেটর চ্যানেল অন করো, তখন দেখবা এটা কিন্তু ডাউনে যেতে পারে। এত বড় উইক্স আসছে, এটা আর আপে না যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই মার্কেটটাই অ্যাভয়েড করো। আমি তোমাদেরকে মাঝে মধ্যে নলেজ দিয়ে দিই, নলেজ বলছি এটা উইদাউট নলেজ, তারপরে মাঝে মধ্যে আইসা পড়ে, কারণ আমি নিজে জানি না তোর কোয়াতে পা দেওয়া যায় না, জানি না যেটা জানি না। এই যে এটা আপ ট্রেন্ড, সেফটি মার্জিন পাইছি, নিয়ে নিলাম। আপ ট্রেন্ড, সেফটি মার্জিন পাইছি, নিয়ে নিলাম। কিন্তু এখানে কিন্তু আমি তোমাদেরকে বলছি, যারা একটু রিস্কি ভাবে এবং প্রপার সেফ জোনে থেকে ট্রেড নিতে চাও, এত বড় সেফটি মার্জিন পালে নিবা না। কেন নিবা না? কারণ এটা ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আর এখানে যদি সেফটি মার্জিন পাও নিবা, কিন্তু এখানে যদি সেফটি মার্জিন পাও তখন নিবা না, কারণ এটা তো ঘুরেই গেছে গা ভাই, এটা তো ঘুরেই গেছে গা। ঠিক আছে, এটা অপোজিটে, ক্যান্ডেলটা অপোজিটই হয়ে গেছে। আমাদের যদি লস হয়, এরপরে আমাদের কত ডলারের ট্রেড নিতে হবে? $40। 1 2 $40 ট্রেড নিয়ে নিস। এখন আমাকে আমার ট্রেড হিস্ট্রি দেখে বলো, আমার ট্রেড হিস্ট্রি দেখে কি বলতেছে? একটা নোবরা ট্রেড হিস্ট্রি না, শুধু লস আর লস, লস আর লস। প্রফিট কয়টা? শুধু লস আর লস, খুব কম প্রফিট আর লস আর লস। নোবরা ট্রেড হিস্ট্রি। বাট আমাদের ক্যাপিটাল কি? ক্যাপিটাল কমাইতে পারছে। এইটাই তোমাদেরকে বোঝাইতে চেষ্টা করছি এতক্ষণ ধরে, এইটাই বুঝাইছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ক্যাপিটাল অনুযায়ী মানি ম্যানেজমেন্ট করো। তোমার ধরনের কোনো নলেজ নাই, বাট এই রিস্কটা নিয়ে একটু 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 করে আগাও, তুমি মার্কেট থেকে প্রফিট করে বের হবা।
আর কেন বলছি $20 $30 দিয়ে ট্রেড হয় না? $20 $30 নিয়ে কি এভাবে হইব? যখন 5টা ব্যাক টু ব্যাক লস হয়ে যাবে, ধরো $1 করে তুমি ট্রেড নিতেছো, তোমার ক্যাপিটাল $20, $1 তুমি লস করছো, এরপর $2 নিবে, এরপর $4 নিবে, এরপর $8 নিবে, ক্যাপিটাল কই তোমার? ক্যাপিটালই তো নাই তোমার, সেজন্যই বল। ওকে গাইস, এটা আপ ট্রেন্ডে চলতেছে, আমরা আরেকটা আপ ডিরেকশনের ট্রেড নিতে পারতাম, বাট আমরা কথার তালে তালে মিস করে ফেলছি। আমরা আবার কিন্তু $20 আছি, $20 চলে যাবো, লাস্ট একটা ট্রেড নিবো, এটা যদি প্রফিট হয় আমাদের টার্গেট ডান। আমি বলছিলাম $300 করে বের হয়ে যাবো, $500 করা সম্ভব, সেজন্য প্রচুর সময় দিতে হবে, মার্কেটে প্রচুর বসে থাকবো। এত বড় ভিডিও কেউ দেখবে না, এটা পুরো লাইভ ভিডিওর মতো হয়ে যেতেছে, ঠিক আছে? এত বড় ভিডিও কেউ দেখবে না, তাই আমি শর্ট করে নিছি। এন্ড আমি জাস্ট আর $100 দুইটা ট্রেড নেবো, দুইটা ট্রেড নিয়ে $500 করে দেখাবো, দাঁড়াও তোমাদের সামনে দেখাবো। এটা কয়েকদিন আগে যে স্ট্র্যাটেজি শিখাইছি, এই স্ট্র্যাটেজির মাধ্যমে, ঠিক আছে? এটাতে কিন্তু উইক সারতেছে না, এর মানে আমরা সেফটি মার্জিনের আশা করবো না, ডাইরেক্ট 2 সেকেন্ড আগে ট্রেড নিয়ে নিব। কিন্তু এইটা যখন উইক সারে নিচে আসে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা আমরা আপের দিকে নিতে পারি। আপের দিকে নিতে সেফটি মার্জিন পাইতাম, আমরা নেই, সমস্যা নাই, কপাল খারাপ, সেফটি মার্জিন নিতে পারতাম, নেই ব্যাপার না, কিন্তু এটা আপে যাবে। হ্যাঁ, আপে কেন যাবে আমরা তো জানি না, আমরা তো কোনো কিছু জানি না, কেন আপে যাবে? দেখতেছে আপ ট্রেন্ড, তাই আপে যাবে, এটাই আমাদের নলেজ, আর কোনো নলেজ নাই। ফার্স্ট টিভিলে রাখছি, এই ভিডিও নলেজহীন একটা ভিডিও, নলেজ ছাড়া কিভাবে প্রফিট করা যায়। আমি কিন্তু এটাতে কোনো ডিপ নলেজ শেয়ার করছি, কোনো কিছু বলছি? নলেজ নাই, তোমাকে জাস্ট কয়েকটা জিনিস দিচ্ছি, যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের সাথে যাইবা, তোমার মানি ম্যানেজমেন্টটা করবা, মানি ম্যানেজমেন্ট করে একটু করে ডাবল করে যাইবা। তোমার যদি 10টা ট্রেডও টানা লস হয়ে যায়, 11 নম্বর ট্রেডে তুমি সব লস রিকভার করেও প্রফিট করবা। এটাই সে ম্যাজিক। সেই ম্যাজিকটার জন্য মানি ম্যানেজমেন্ট মাস্ট, অ্যান্ড রিস্ক 0.4%, পারলে 0.2% নাও, তোমার হাতে সময় নাও, সারাদিন ধরে তুমি মার্কেটে পড়ে থাকো, 0.2% রিস্ক নাও। তোমার মার্কেটে ডুবাইতে পারেনি, দেখো জীবনও মার্কেটের সাধ্য না, মার্কেটের বাপের সাধ্য না ডুবাইতে তোমারে, সেটাই সে কথা। শেষ আমাদের $300 কথা ছিল, আমরা $300 করে ফেলছি, মনে হয় $1-2 কিছুটা কম থাকবে, এই যে $2 কম আছে, আমরা কিন্তু যেটা বলছিলাম এটা করে ফেলছি। এখন আমি তোমাদেরকে দেখাবো জাস্ট 2টা ট্রেড নিয়ে, $100 করে ফেলবো, 2টা ট্রেড নিয়ে $500 করে দেখাই দিব। $100 ট্রেড নিবো, সেটা স্ট্র্যাটেজি ওয়াইজ। এই ভিডিওতে স্ট্র্যাটেজিও একটা, ওই আগের স্ট্র্যাটেজিটাও দেখাই দিই। চ্যানেলটা হচ্ছে ক্যাথলার চ্যানেল, স্ট্র্যাটেজিটা দেখে নিও, তাহলে বুঝতে পারবা। মার্কেটও দেখতে হবে, প্রচুর মার্কেট খুঁজতে হবে, এটার জন্য প্রচুর মার্কেট খুঁজতে হবে, ধৈর্য হারা হইলে হইব না। এই যে এখানে দেখো, এটা কিন্তু জোনের বাইরে গেছে, এরপরের ক্যান্ডেলটা কি আপে যাওয়ার কথা, কিন্তু প্রপারলি জোনের বাইরে গেছে, প্রপারলি জোনের বাইরে গেলে এরপর ক্যান্ডেল আপে যেত। এই যে এটা জোনের বাইরে গেছে, এই ক্যান্ডেলটা কিছুটা বাইরে গেছে, এরপর আপে গেছে। আচ্ছা, একদম প্রপারলি বাইরে যাবে এবং বিগ উইক, আগে স্ট্র্যাটেজিটা দেখে আসো, যদি স্ট্র্যাটেজিটা না দেখে থাকো, আগে স্ট্র্যাটেজিটা দেখে আসো, তারপরে ওইটা বুঝবো। আমি জাস্ট তোমাদেরকে এই স্ট্র্যাটেজির মাধ্যমে 2টা ট্রেড নিয়ে দেখাবো। ওকে গাইজ, দেখো এখানে সুন্দর একটা ট্রেড পাইছি আমরা। এখন কথা বললে তো ট্রেডটা মিস হয়ে যায়, কথা না বললে আমি ট্রেডটা নেওয়ার দরকার ছিল আগে, সমস্যা নাই, সেফটি মার্জিন পেলে আমরা নিয়ে নিব। আমাদের স্ট্র্যাটেজি ওয়াইজ এটা আপে যাবে, এই যে পাইছি আপ, নিয়ে নিলাম, অনেক বড় সেফটি মার্জিন পাইছি, বাট এটা আপে যাবে। কেন যাবে এর আগের ভিডিওটা দেখে নিও, দেখলে বুঝে যাবা, ঠিক আছে? এখানে আমরা আরেকটা সুন্দর ট্রেড পাইছিলাম, এখানে সুন্দর একটা ট্রেড পাইছিলাম, আমার একটা কল এসে পড়ছিল, কলের কারণে আমি ট্রেডটা নিতে পারি নাই, তোমাদেরকে দেখাইতে পারি না। যাই হোক, ইউরো কোন মার্কেটে আমি ট্রেড নিতেছি, ইউরো জিবিপি করে লস দেখাইতেছে কেন? ইউরো জিবিপি কোন জায়গায় গেছে? এত মার্কেটের ভিড়, আমি মার্কেট খুঁজে পাই না। ইউরো জিবিপি লস ইস না 4 সেকেন্ড 3 সেকেন্ড লস হয়ে গেছে। ওকে গাইস, এই ট্রেডটা আমাদের এখানে উইন হওয়ার কথা ছিল, বাট এখানে উইন হয় নাই, পরে আমরা এমটিজি করছি, এমটিজি কইরা উইন করে ফেলছি। সুতরাং আমাদের এখন টোটাল ক্যাপিটাল কত? 5465। এই ট্রেডটা কিন্তু এটা উইন হওয়ার কথা ছিল, বাট এটা উইন হয় না, এমটিজি তো উইন হয়েছে, এটাও কিন্তু আপে যাবে, কারণ এখানে ভালো একটা উইকস আসছে, ঠিক আছে? আমরা সবচেয়ে বড় লস করছি এখানে একটা ক্যান্ডেল ছিল, এখানে সুন্দর করে কোন মার্কেটে জানা ছিল, মার্কেট কেটে দিছি মেবি। এখন আরেকটা ট্রেড খুঁজি, এই স্ট্র্যাটেজিতে আরেকটা ট্রেড খুঁজি। হ্যাঁ, যেখানে ছোট্ট একটা উইকস আসছে, ছোট্ট একটা উইকে চলে যেতেছে, ছোট উইকে আমরা ভরসা করবো না, আমরা বড় উইক্সের আশা করবো। এখানে দেখো গাইস, সুন্দর একটা আমরা ট্রেড মিস করছি, ভালো একটা উইক্স আসছে, তারপর গ্রিন ক্যান্ডেল মিস করছি নি। আমি শুধু মিস করি, পরে আয় দেখি, পরে বলদের মতো বোধের মতো সায় দেখি। এখানে যদি উইক্স আরে তখন আমরা নিতে পারতাম, কিন্তু মার্কেটে কেডা ওয়েট করবে এতক্ষণ? আমি তোমাদেরকে শর্টকাট দেখাইতে চাইতেছি গাইস। এখানে একটা ডাউন ট্রেড নিছি, কেন নিছি ডাউন ট্রেড বলো তো? এখানে দেখো, আমাদের স্ট্র্যাটেজি ওয়াইজ একটা উইক্স আসছে, তারপরে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, এখন এরপর এটাও কিন্তু উইক্স আসছে, এরপরে
বারবার কল আসে তোমাদেরকে বুঝাইতে পারি না। এখানে দেখো বিগ একটা উইক্স আসছে, তারপরে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, গ্রিন না হয়ে রেড হওয়ার কথা ছিল, তারপরে আবার উইক্স আসছে, এর মানে এটা 100% রেড হবে। কেন রেড হবে? এটার এমটিজি তো রেড হবে, প্লাস এটা উইক্স আসছে, এটাও তোমার কনফার্মেশন দিতেছে রেড হবে। সুতরাং বুম প্রফিট। $100 করে 5টা ট্রেড নিছি, এর মধ্যে একটা লস হয়েছে আর বাকি সবগুলো উইন হয়েছে। এটা হচ্ছে নলেজ। এখন হচ্ছে একটা সামান্য স্ট্র্যাটেজির নলেজ। এখন আমার প্রফিট কত? $5,556। $5,556 আছে, $555 টার্গেট ফিল আপ হয়েছি নি। কিভাবে করছি? এখন করছি আমি আমার স্ট্র্যাটেজির মাধ্যমে। এখন আমি রিস্ক নিছি। কেন রিস্ক নিছি? কারণ আমার নলেজ আছে, আমি রিস্ক নিতে পারবো। তুমিও নলেজ গেইন করো, তুমি রিস্ক নিতে পারবা। এত বড় ভিডিওতে কি বুঝাইতে পারছি তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। কারা কারা শেষ পর্যন্ত দেখছো? যারা যারা শেষ পর্যন্ত দেখছো ওরা যারা কমেন্ট করো।